শিল্পাঞ্চল অধ্যুষিত এলাকা সাভারের বিভিন্ন পাম্পে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি এখনও কমেনি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন না অনেকেই। সেখানকার খবর জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আপনার জেলায় পাম্পগুলোর পরিস্থিতি কি এবং সেখানে জ্বালানি তেল সরবরাহ কেমন দেখছেন? এ নিয়ে পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? আমি আছি সাভারের রেডিও কলোনির সাহারা ফিলিং স্টেশনে। সাভারের অন্যতম একটি বড় ফিলিং স্টেশন এটি। রাত থেকে এখানকার ডিজেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, ডিজেল নেই বলে। আর অকটেন তারা বলছে পাম্প কর্তৃপক্ষ যে 2 দিন ধরে তারা অকটেন পাচ্ছে না, যার কারণে অকটেন দিতে পারছে না। বিশেষ করে সবচেয়ে ভোগান্তিতে করেছেন মোটরসাইকেল চালকরা। এই পাম্প গত 2 দিন ধরে ডিজেল এবং পেট্রোল তারা দিচ্ছে না। এর পাশাপাশি সাভারের অন্যান্য যে পেট্রোল পাম্প আছে সেই পাম্পগুলোতেও আমরা খবর নিয়েছি যে গতকাল থেকে এখানকার পাম্পগুলোতে অকটেনের যে সংকট, সেই সংকট দেখা দিয়েছে। তবে কিছু কিছু পাম্পে ডিজেল আছে, কিন্তু এই পাম্পে গতকাল রাত 1টা থেকে ডিজেলটা বন্ধ হয়ে যেতে বলে। এই যে ট্রাকটি কাভার্ড ভ্যানটি আমি সামনে আছে, এই কাভার্ড ভ্যানের আগের গাড়ি আছে ডিজেল শেষ হয়ে গেছে। এখানকার চালকের ভাষ্য অনুযায়ী রাতে 1টার সময় তিনি এসেছেন সিরিয়াল দিয়ে। এরপর হচ্ছে এখানে এসে তিনি আসলে এখন তেলের জন্য অপেক্ষা করছেন, তার গাড়িতে তেল নেই, যার কারণে তিনি আর যেতে পারছেন না। পাম্প কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী বিকেলের দিকে ডিজেল আসবে, এরপরে হয়তো তারা ডিজেল সরবরাহ করতে পারবে। কিন্তু অকটেন কখন আসবে বা কবে আসবে এই বিষয়টি তারা নিশ্চয়তা দিতে পারছে না। পাশাপাশি পেট্রোলের একই অবস্থা। তবে সিএনজির যে সরবরাহ সেটি স্বাভাবিক আছে এবং তারা বলছে সিএনজির চাপ আছে। সিএনজি এবং এলপিজিতে যে গাড়িগুলো চলছে এই গাড়িগুলো এখন এখান থেকে জ্বালানি সংগ্রহ করতে পারছে। মোটামুটি সাভারের অধিকাংশ যে পাম্পগুলো আছে সবগুলো পাম্পেরই প্রায় একই চিত্র, যে অকটেন এবং পেট্রোলের যে সংকট সেই সংকট চলছে এবং জ্বালানির দাম বাড়ার পরও কিন্তু সরবরাহ খুব একটা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। মুন্নি। রায়ান বিন আমিন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সাভারের জ্বালানি পরিস্থিতির সবশেষ খবরাখবর নিয়ে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।